হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি স্কুল ফর ইউ। বন্ধুরা, আজকে আমি জেনারেল সায়েন্সের একটা অধ্যায় সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, যেগুলি কিনা ডাব্লিউবিসিএসে বিগত বছরে এসছে। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে। আর বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে এই ধরনেরই বিভিন্ন অধ্যায় সলভ করেছি এমসিকিউ কোশ্চেন ওয়াইজ। তো তোমরা সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে থেকে দেখে নিতে পারো, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এবং আমি একটা সেপারেট প্লেলিস্টও তৈরি করেছি এই ভিডিওর, পুরো জেনারেল সায়েন্সের। খুব একটা বেশি ভিডিও নেই, তবে 5-6টা ভিডিও আছে, সেগুলো তোমরা একবারে দেখে নিতে পারো। আর এটা আমি চেষ্টা করব প্রতিটা অধ্যায়কে এইভাবে সলভ করানোর। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি বলবো, তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পাশের ওই বেল আইকনটি অন করবে, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিন ভেজিটেবলস আর গুড সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেল, কার্বোহাইড্রেট। এখানে সঠিক আনসারটা হবে মিনারেল। আর এটার মানে এটা কখনোই দাঁড়াবে না যে এই গ্রিন ভেজিটেবল থেকে ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় না, পাওয়া যায়, তবে বেশি পরিমাণে। কিন্তু যদি আমরা মিনারেল খুঁজি তাহলে কিন্তু আমাদের গ্রিন ফোকাস করতে হবে মিনারেলকে নেওয়ার জন্য। মিনারেল মানে খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম ইত্যাদি ইত্যাদি, আয়োডিন। আর যদি আমরা ভিটামিন এর সোর্স বলি, দেখো প্রতিটা ভিটামিনের সোর্স পড়ে রাখবে তোমরা। জাস্ট আমি বলে দিচ্ছি ভিটামিন এর সোর্সগুলো, যেমন আমরা বলতে পারি গাজর, তারপরে সবজি, পাকা ফল, আর প্রাণীদের মধ্যে মিল্ক, বাটার, ফিশ কমন ফুড। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ইজ অ্যান অ্যান্টিভিটামিন। দেখো, এই প্রশ্নের আনসার করার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে ভিটামিন থেকে। ভিটামিন থেকে প্রধানত প্রশ্ন হয়, সেটা হচ্ছে অভাবজনিত কিছু রোগ আসে, আর প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন, এখান থেকে কিছু কোশ্চেন আসে। তো সবার আগে অ্যান্টিভিটামিন জানবো। অ্যান্টিভিটামিনটা কি? ভিটামিনের সঙ্গে রাসায়নিক গঠনের সাদৃশ্য থাকা সত্ত্বেও যেসব যৌগের দেহে কোনো শারীরবৃত্তীয় এফেক্ট নেই, ক্রিয়া নেই, ভিটামিনের ক্রিয়াকে বিনষ্ট করে ফেলে বা ভিটামিনের কাজে বাধা দেয়, তাদেরকে আমরা প্রধানত বলতে পারি অ্যান্টিভিটামিন। মানে এক কথায় বলতে গেলে তারা থাকবে দেহে, বাট কোনো এফেক্ট দেখাবে না, কিন্তু ভিটামিন যে কাজটা করবে, পার্টিকুলারলি ভিটামিন যে কাজটা করবে, যে ভিটামিন যে কাজ করবে, সেই ভিটামিনের সেই কাজটাকে সে বাধা দেবে। ভিটামিন B1 থিয়ামিন আমাদের দেহে একটা কাজ করে, তার কাজকে বাধা দেবে, যে সেই কেমিক্যালটা হচ্ছে অ্যান্টিভিটামিন। ক্লিয়ার? এবার আসছি আমাদের কোশ্চেনে। আমাদের কোশ্চেনে দিয়েছে 4টে কেমিক্যালের নাম দিয়েছে, সেই কেমিক্যালের মধ্যে কোনটা অ্যান্টিভিটামিন। এখানের মধ্যে কিন্তু প্রোভিটামিনও আছে, সিউডোভিটামিনও আছে, আবার অ্যান্টিভিটামিনও আছে। তো আমি বলে রাখবো, মানে যেটা আছে আনসার, সেটা হচ্ছে পাইরিথিয়ামিন। পাইরিথিয়ামিন। তো দেখো, এই অ্যান্টিভিটামিনটা হচ্ছে ভিটামিন B1 বা থিয়ামিনের অ্যান্টিভিটামিন, মানে এ কিন্তু ভিটামিন B1-এর ক্রিয়াকে বিনষ্ট করে। অপশান এতে যে অপশানটা আছে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিনটা হচ্ছে ভিটামিন এর প্রোভিটামিন। তো প্রোভিটামিনটা যখন বললাম, প্রোভিটামিনটা একটু জানতে হবে। প্রোভিটামিনটা কি? আমরা খাদ্যের মাধ্যমে যেসব যৌগ, কেমিক্যাল যৌগ খাই, সেগুলো কি হয়, পরবর্তীকালে ভিটামিনে রূপান্তরিত হয়, তাদের বলা হয় প্রোভিটামিন। আমরা বিটা ক্যারোটিন খাই, সেটা ভিটামিন এর প্রোভিটামিন, মানে ভিটামিন এর রূপান্তরিত হয়। তো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তো এই বিষয়টা যদি তোমরা ভালো মতো পড়তে চাও, তাহলে দ্বাদশ শ্রেণীর বইটা ফলো করতে পারো, বায়োলজি, জীববিদ্যা বইটা। এরপরে আসছে, দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য B12, ভিটামিন B12-এর অভাবে কোন রোগ হয়? এখানে সঠিক আনসারটা হবে ডি, পার্নিশিয়াস রক্তাল্পা। পার্নিশিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পা জিনিসটা কি আমি একটু বলবো। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে ডেভেলপ হয়, যখন এই লোহিত রক্তকণিকা সম্পূর্ণভাবে ডেভেলপ করে না বা পূর্ণতা প্রাপ্তি লাভ করে না, এর ফলে কি হয়, লোহিত রক্তকণিকা ইম্যাচিওর থেকে যায়। তো তখন যে আমাদের অ্যানিমিয়াটা হয়, সেটাকে আমরা বলছি পার্নিশিয়াস রক্তাল্পতা বা অ্যানিমিয়া। ওকে। আর যেসব, আর এখানে একটা দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে যেটা বইয়ে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার।
ভিটামিন থেকে আমার পড়ার মেন ফোকাস হবে অভাবে যে যে রোগগুলো হয় ভিটামিনের সমস্ত যদি কোনো একটা বইয়ে পেয়ে যাও তাহলে সেটাকে কিন্তু নোট করে নেবে নোট খাতায়। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ মোস্ট ইজিলি ডিস্ট্রয় বাই হিট অ্যান্ড এয়ার। এটা আমি আগেও কভার করেছি। দেখো ভিটামিন কিন্তু সমস্ত ভিটামিনের ক্রিয়া কিন্তু নষ্ট হয়, এই না যে ভিটামিন এ কে আমি হিট দিয়ে যাব নষ্ট হবে না তা হয়, তবে ইজিলি একটু তাপ দিলেই কিন্তু ভিটামিন সি পুরোপুরি নষ্ট হয়ে যায়। রান্না করা কোনো খাবারে ভিটামিন সি পাওয়া যায় না, এটা আমাদের জানতে হবে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে বলছে এটা কোন বই থেকে নেওয়া হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা, এই বইটাকেও অনেকে এখনও জানে না। এটা হচ্ছে WBCS স্ক্যানার বই। তোমাদের আমি আগেও বলেছি যে এরকম একটা কোশ্চেন সেট, হ্যাঁ মানছি কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা অপশান ভুল আছে, তো থাকুক না, ভুল সবার মধ্যেই হয়, কিন্তু তবুও একটা কোশ্চেন সেট PSCর এই বইটা, তো এটা একটা খুবই ভালো বই আমি মনে করি, তোমরা কিনে নাও এবং এই যে এখানে যে কোশ্চেন দিয়েছে সেগুলো সলভ করতে থাকো। তাহলে যে কোনো চাকরির পরীক্ষার যে লেভেলটা, যে কেমন টাইপের কোশ্চেন আসছে, কোন লেভেলের কোশ্চেন, WBCS কোন লেভেলের কোশ্চেন হয়, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য সায়েন্টিফিক নেম অফ ভিটামিন সি। এটা খুবই কমন কোশ্চেন, সেটা হবে অ্যাসকর্বিক অ্যাসিড। সমস্ত ভিটামিনের সায়েন্টিফিক নেমটা জানা দরকার। যেমন ভিটামিন এর সায়েন্টিফিক নেম হচ্ছে রেটিনল, এখানে একটা ছকও তুলে দিয়েছে। B1 হচ্ছে থায়ামিন, B12 হচ্ছে রাইবোফ্লেভিন, এরকম অনেক আছে। তো ডি এর হচ্ছে ক্যালসিফেরল। যারা এই চ্যানেলকে ফলো করো তাদের জন্য আমি একটা 12 ক্লাসের বই থেকে এই সংক্ষিপ্ত সার ভিটামিনের ওপর 2 পেজের PDF আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা এই ভিডিওটা ওয়াচ করছো অনলাইনে তাদেরকে লাস্টে কিন্তু ওয়াচের পর তোমরা PDFটা ডাউনলোড করে নেবে, দেখবে ওখানে মোটামুটি সমস্ত কোশ্চেন ভিটামিন থেকে কভার হয়ে যাবে। মানে এমন একটা ছক, উৎস থেকে সারিবৃত্তীয় কাজ থেকে অভাবজনিত লক্ষণ থেকে ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ওই পেজ 2 PDF আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস ফ্রম মানে গঠন করে দ্য প্রস্থেটিক গ্রুপ অফ অ্যাসিটাইল কোয়ে ডিহাইড্রোজিনেস। দেখো এইখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু টাফ লেভেলের কোশ্চেন। ভিটামিন অ্যাসিটাইল কোয়ের প্রস্থেটিক গ্রুপ গঠন করে, তো যেটা আনসার আছে সেটা হচ্ছে রাইবোফ্লেভিন। রাইবোফ্লেভিন মানে ভিটামিন B2। রাইবোফ্লেভিন বিভিন্ন এনজাইমের কোএনজাইম রূপে কাজ করে। প্যান্টোথেনিক অ্যাসিড মানে ভিটামিন B3, এটাও কিন্তু যখন তোমরা পড়বে তখন দেখবে একটা অ্যাসিটাইল কোয়ের এরকম একটা ব্যাপার আছে বা লাইন আছে, তো গুলিয়ে ফেলবে না, সঠিক আনসারটা কিন্তু রাইবোফ্লেভিনই হবে। আমাদের অন স্ক্রিনে তুলে দিচ্ছি পুরো ডেটাটা, তাছাড়াও আমি যে PDFটা দেবো সেখানেও কিন্তু আছে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে মিনারেল থেকে। মিনারেলের অভাবজনিত একটা রোগে দিয়েছে এখানে, বলেছে আয়োডিনের অভাবে পেশেন্ট কোন রোগে ভোগে, সেটা হবে গয়টার। গয়টার রোগটা কি, সেটা হচ্ছে আমাদের শরীরে যখন আয়োডিনের অভাব হয় তখন আমাদের থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বেড়ে যায় এবং সেটা আকারে বড় হয়ে যায় আকারে, তখন গয়টার রোগ হয়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে অভাবজনিত রোগ, ভিটামিন এবং মিনারেলের অভাবজনিত রোগ থেকে বেশি কোশ্চেন আসছে, তাহলে আমাদের কিন্তু সেইভাবে পড়তে হবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি, ভিটামিন B5 এর অভাবে কিন্তু পেলেগ্রা, দেখো কিছু কিছু বই ভিটামিন B12 এর অভাবেও কিন্তু পেলেগ্রা আছে। তারপরে ভিটামিন A এর অভাবে রাতকানা। আমি যে নোটটা দেবো বা আমি যে PDFটা দেবো সেখানে কিন্তু সমস্ত কভার আছে এইসব কোশ্চেনগুলো। আর নেক্সট কোশ্চেনে চলে যাব। ভিটামিন সি ইজ অ্যাসকর্বিক অ্যাসিড, সেম কোশ্চেন আমরা আগেও পড়েছি, মানে কত রিপিট হচ্ছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এতটুকুই, আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশান বক্সের ভিডিওগুলো দেখো। আমার নেক্সট চেষ্টা হবে পরবর্তী চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই তোমাদের সামনে প্রেজেন্ট করা, কেননা এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সঙ্গে আমি যেটুকুনি সম্ভব হচ্ছে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আর এই সব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসন্ন যেসব পরীক্ষা আসছে তাতে। তোমাদের যদি ভিডিওটা এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, কেননা খুব কষ্ট লাগে ভিডিও বানাতে, আর তোমাদের লাইক দেখে সেগুলো ভালো লাগে। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ওই বেল আইকনটি অন করে রাখবে। এর ফলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা ডেসক্রিপশানের ভিডিওগুলো দেখো, আমি প্রায় অনেক কটা লেসেনই প্রায় সলভ করেছি। বায়োলজির অনেকটাই সাহায্য হবে, বিশেষ করে জেনারেল সায়েন্স। চেষ্টা করব ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেনগুলোও সলভ করার।
তো এতক্ষণ ধরে যারা মূল্যবান সময় দিয়ে এই ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় ভারত।